আপনাদের সঙ্গে বামেদের জোট কোথায় দাঁড়িয়ে আছে? আমরা দীর্ঘ 8 মাস ধরে চেষ্টা করেছিলাম প্রথম জাতীয় কংগ্রেস, বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ দলগুলোকে আগে করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। প্রথম জাতীয় কংগ্রেস বেরিয়ে চলে গেলেন, তারা আলাদা ঘোষণা দিলেন 294টাতে তারা কন্টেস্ট করবেন। পরে বাম এবং কিছু ধর্মনিরপেক্ষ দলের সাথে আলোচনা হচ্ছিল। বামেদের সাথে আমাদের আলোচনা হয়েছে। উত্তর 24 পরগনা আর কয়েকটি জেলাতে গুটি কয়েক সিটে এখনও তারা আমাদের সাথে এগ্রি হতে পারছে না বলে ওই অবস্থা দাঁড়িয়ে আছে। বাকি অনেক সিটে আমাদের আলোচনার মধ্যে আমরা স্থির করে নিয়েছি। ওই সিটগুলোতে আমরা মানে যৌথভাবে কাজও শুরু করে দিচ্ছি। কিন্তু অনেকগুলো সিট রয়েছে এখনো পর্যন্ত, যে সিটগুলোতে আপনাদেরও প্রার্থী আছে, বামেদেরও প্রার্থী আছে, সিপিএমও ক্যান্ডিডেট দিয়েছে, আপনারাও দিয়েছেন। কি হবে সেই সিটগুলো? সেই সিটগুলো যাতে সিপিএম প্রার্থী তুলে নেয় তার জন্য আমরা বারবার আবেদন করছি এবং লজিক্যালি যে কেন আমরা প্রার্থী দিচ্ছি সেটাও বলেছি। এখন নমিনেশন শুরু হয়নি, দেখুন না কি হয়। দ্বিতীয়ত হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা আরাবুল ইসলামকে কোনোভাবেই মানবেন না। প্রথম কথা হচ্ছে আমাদেরকে অফিসিয়ালি এখনও কেউ কোনো বামেদের পক্ষ থেকে বিষয় জানানো হয়নি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কাকে প্রার্থী করব না করব সেটা আমাদেরকে কোনো দল তো ডিসাইড করে দিতে পারে না। ঠিক বামেরা কাকে প্রার্থী করবেন না করবেন আমরাও বামেদেরকে ডিসাইড করে দিতে পারি না। কিন্তু যে কথা আপনি বললেন, যে অভিযোগটা বা আরাবুল সাহেব সম্পর্কে বললেন, কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো এই বিষয়ে জানানো হয়নি, যা মিডিয়ার মাধ্যমে জেনেছি। দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, একদিকে চিতপুর, অন্যদিকে সল্টলেক। চিতপুরে তৃণমূলের তরফে রামনবমীর মিছিলের আয়োজন করা হয়েছে, অন্যদিকে সল্টলেকে বিজেপির তরফে রামনবমীর মিছিলের আয়োজন করা হয়েছে। দুই প্রতিনিধি দুই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। চিতপুর থেকে ময়ূক ঠাকুর চক্রবর্তী এবং শিবাশিস মৌলিক রয়েছেন সল্টলেক থেকে। প্রথমেই ময়ূক। চলো হচ্ছে না তুমি সামনে চলো, দেখো এই মুহূর্তে আমরা কাশীপুর রোডে রয়েছি। যে ছবি আমরা দেখাবো, এখানে রামনবমীর পুজো শুরু হয়ে গেছে এবং বিরাট শোভাযাত্রা। একদিকে বিজেপির তরফ থেকে যারা কর্মী সমর্থক রয়েছেন এবং অন্যদিকে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ, তিনিও এখানে জনসংযোগে বেরিয়ে পড়েছেন। আমি ক্যামেরা পার্সন কৌশিক কর্মকারকে বলবো দেখানোর জন্য। এখানে একটা বড় রামের মূর্তি দেখো ট্যাবলোর উপর রয়েছে, সেই মূর্তি আরতি হচ্ছে, পুষ্প বৃষ্টি হচ্ছে এখানে যারা রয়েছেন রামনবমী কমিটির তরফ থেকে। এবং আমি এবার সোজা এইদিকে আমি সোজা যেদিকে রয়েছে কাশীপুর রোড এগোচ্ছে, মিছিল যে পথে যাবে, আমি ক্যামেরা পার্সনকে সেই ছবিটা দেখানোর জন্য বলবো। কৌশিককে রিকোয়েস্ট বলবো যে এখানে যে মিছিল হচ্ছে সেই ছবি দেখানোর জন্য। প্রচুর মানুষ রাস্তার দুদিকে দাঁড়িয়ে রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন রাস্তার দুদিকে দাঁড়িয়ে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তার পাশাপাশি পুলিশের আধিকারিকদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আমি আগেও যেমনটা বলছিলাম, কাশীপুর বেলগাছিয়ার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি এখানে রয়েছেন, তিনি জনসংযোগে রয়েছেন। রাস্তার দুদিকে অসংখ্য সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারই মাঝে এখানে আরো অল্প কিছু সময়ের মধ্যে দিয়েই রামনবমীর যে মেন র্যালি সেটা এখান দিয়ে যাবে। এবং তার আগে এইরকমই ছবি কিন্তু কাশীপুর রোড যে রাস্তা সেখানে ধরা পড়ছে। একের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা রামনবমীর উদ্যোক্তাদের তরফ থেকে তারা এখানে রয়েছেন এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে তারা কাশীপুর রোড দিয়ে সরাসরি চিতপুর থানার দিকে যে রাস্তা সেই দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এবং মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, ফলত প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এই এক একটা মিছিলকে ঘিরে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়। কিন্তু এই কাশীপুর রোডের বিভিন্ন জায়গায় সম্প্রীতির ছবি সেগুলো কিন্তু ধরা পড়েছে। কিছুক্ষণ আগেই যেটা দেখলাম যে এখানকার তৃণমূল কংগ্রেস নেতা আনোয়ার খান তিনি রীতিমতো অতীন ঘোষের সামনে দাঁড়িয়ে রামনবমী উদযাপন করছেন এবং আনোয়ার খানও তার তরফ থেকে প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে এই রামনবমীর যে মিছিল শোভাযাত্রা সেই শোভাযাত্রায় তারা অংশ নিয়েছেন। গতকাল রামনবমী ছিল, কিন্তু আজকে কাশীপুরের মেন মিছিল এবং এই মিছিলে একদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা এখানকার প্রার্থী তিনি যেমন রয়েছেন, অন্যদিকে আমি রিতেশ তিওয়ারি
আমি কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারির সঙ্গে একটু কথা বলবো। রিতেশ দা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অতীন ঘোষ। একটু আগে বললেন যে সম্প্রীতি, কাশীপুরের সম্প্রীতির ছবি, এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে রামনবমী সেলিব্রেট করছেন, কি বলবেন? পশ্চিমবঙ্গে আর কোনো সম্প্রীতি নেই। পশ্চিমবঙ্গে সম্প্রীতি সৌজন্য তৃণমূল কংগ্রেস বাবর হুমায়ুন ডেকে নিয়ে এসছে। সুতরাং তাদের রাজ্যে সম্প্রীতি আমরাই ঠিক করব। যেখানে দুর্গাপুজোর বিসর্জন, মোহররমের তাজিয়া একসাথে বেরোবে। তোষণ করতে করতে রাজ্যটাকে ধ্বংস করেছে। আমরা যারা কাশীপুরের লোক, বিগত 50 বছর ধরে এই প্রসেশন চলে। আমার যত বয়স, আমি এতদিন ধরে দেখছি। আমরা এটা ধরে রেখেছি আমাদের সামাজিক ক্ষমতার মধ্যে বাঁধনের দিয়ে। এটার মধ্যে সরকারের কোনো ভূমিকা নেই, এটা আমরা ধরে রেখেছি। যে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, র্যাব রাস্তার চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, এই মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এই পরিস্থিতিতে রামনবমী উদযাপন এটাও তো কখনো এখানে হয় না। তার কারণ যেহেতু ভোট, এটা প্রত্যেকবার হয়। বছরে 3 বার এগুলো থাকে, 2 বার সেন্ট্রাল ফোর্স থাকে। কখন? তো যখন লোকসভা বা বিধানসভার ভোট হয়, প্রায় ঘুরে ফিরে এপ্রিল মে মাসে ভোট হয়, রামনবমী সেই সময় পড়ে, তখন এগুলো আমরা দেখি। আদারওয়াইজ বাকি 3টে বছর আপনি কাউকে খুঁজে পাবেন না। অনেক ধন্যবাদ। এখানে একদম ময়ূক, সেই মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি। বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি সেখানে রয়েছেন। রিতেশ তিওয়ারির বক্তব্য আপনারা শুনলেন। অতীন ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। এই র্যালির সব থেকে মহত্ব, যেখানে কার্তিক মান্না, সুমন সিং আছেন, আবার আনোয়ার খান আছেন। হিন্দু মুসলমান সবাই মিলে, সব ধর্মের মানুষ মিলে এই রামনবমীর র্যালিতে অংশগ্রহণ করে। ফলে ভারতবর্ষের যে সর্বধর্ম সমন্বয়ের যে ভিত্তি, সেটা কিন্তু এই কাশীপুর থেকেই যত মত তত পথের উৎপত্তি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জায়গা। ফলে এখানে সত্যি কথা বলতে গেলে যত মত তত পথ, রামনবমীর র্যালি কি মহরমের তাজিয়া র্যালি, সবেতেই কিন্তু এখানে এই সমন্বয়টা আছে। ফলে এখানে আসতে ভালো লাগে। সব ধর্মের মানুষ মিলে আমরা পায়ে পায়ে হেঁটে ভগবান শ্রীরামকে, যিনি সুশাসনের কথা বলেছেন, যিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, যিনি সামাজিক ন্যায়ের কথা বলেছেন, তার শুভ জন্মদিনে আমরা আমাদের শ্রদ্ধা জানাই পায়ে পায়ে হেঁটে। একদিকে চিতপুরে যখন এই ছবি দেখলেন, অন্যদিকে সল্টলেকে সেখানেও বিজেপির রামনবমীর মিছিল, এবং সেই মিছিলে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, কিছুক্ষণ আগেই শ্রমিক ভট্টাচার্য তিনি বলছিলেন যে আজকের এই মিছিলে তিনি সল্টলেকের বাসিন্দা হিসেবে রয়েছেন, এর সঙ্গে বিজেপির রাজ্য বিজেপির সভাপতির কোনো যোগ নেই। একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের ট্যাঙ্ক 2 থেকে যে রামনবমী শোভাযাত্রা বেরিয়েছে, সেই রামনবমী শোভাযাত্রায় কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং যে ছবি দেখা যাচ্ছে, বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গীয় সংস্কৃতি বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একেবারে কীর্তনের মেজাজে দেখা যাচ্ছে। রামনবমীতে তারা কৃষ্ণ নাম নিচ্ছেন, এবং কীর্তনে যেমন একটা উপস্থিতি দেখা যাচ্ছে, তেমনি রাম ধ্বজা, হনুমান ধ্বজা ইত্যাদি সামনে নিয়েও কিন্তু তারা এগিয়ে আসছেন। আজকের এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু নানা ধরনের সনাতনী সংস্কৃতি যে ছাপ, সেই সনাতনী সংস্কৃতির ছাপ কিন্তু এই র্যালিতে ফুটে উঠেছে। একদিকে বাংলার কীর্তন উঠে উঠছে, এবং কীর্তনের পর একেবারে মায়াপুরের যে আমরা দেখি হরিনাম, সেই মায়াপুরের হরিনামকেও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ নানান বর্ণের যে সনাতনী সমাজ, তাদের যে সভ্যতা, সেই নানান বর্ণের সনাতনী সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।